বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝে আবারও চলে এসেছি ভীষণ মজার আমরার একটি আচারের রেসিপি নিয়ে। কোনো রকম ফুড কালার ছাড়া চিনির তৈরি আচারে কিভাবে পারফেক্ট কালার আনা যায় সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আচার তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আমড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলো ছিলে নিচ্ছি। অবশ্যই আমড়াগুলো ভালোভাবে ছিলে নিতে হবে যাতে আমড়া সবুজ অংশ না থাকে, তাহলে কিন্তু আমড়াটা টক লাগবে। এখানে আমার সবগুলো আমড়া ছিলে নেওয়া হয়ে গেছে। আমড়াটা ছিলে নেওয়ার পর কিন্তু আমড়ার থেকে একটা কষ বের হয়, তাই চেষ্টা করবেন আমড়াগুলো পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিতে। এখানে আমি আমড়াগুলো ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি আমড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করে নিতে পারেন। এখানে আমি চাকু দিয়ে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমড়া ছাড়িয়ে নিব। এখানে সবগুলো আমড়া কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আটিগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আচারটি তৈরি করতে চলে যাব। আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। এখানে রসুনটা আমি ভালোভাবে ভেজে হালকা বাদামি কালার করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা, দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আমড়াটা ভেজে নেওয়ার ফলে কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা এখানে চিনি অথবা গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারেন। চিনিটা এখানে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার ফলে যে চিনির থেকে একটা পানি বের হয়ে আসবে, ওই পানিটা দিয়ে আমি আচারটা রান্না করে নেব। আলাদা কোনো পানি অ্যাড করতে হবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমড়াটা বলক উঠে এসছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দেব। এইভাবে 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখন দেখেন চিনিটা গলতে শুরু করেছে আর চিনিটা ক্যারামেল হয়ে একটা সুন্দর কালার চলে আসবে। আমি এভাবে ঢেকে ঢেকে আচারটা রান্না করে নিচ্ছি। একটু পর পর নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা অনেক চেঞ্জ হয়ে এসছে। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আমার চিনি শিরাটা কিন্তু এখানে ঘন হয়ে এসছে। এখন আর আমি আর ঢাকনা দেব না। এখন নেড়ে চেড়ে আমি চিনি শিরাটা শুকিয়ে নেব। এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু আমি একদম মিহি করিনি, একটু গুঁড়ি গুঁড়ি আছে। পাঁচফোড়নটা দিয়ে বেশিক্ষণ আর আচারটা রান্না করা যাবে না। আমি 2 মিনিটের মতো এখানে আচারটা রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করলে কিন্তু পাঁচফোড়নের গ্রানটা ভালো পাওয়া যায় না, তাই পাঁচফোড়নের গ্রানটা ধরে রাখতে বেশিক্ষণ পাঁচফোড়ন দেওয়ার পর রান্না করা যাবে না। এখানে আমার আচারটা প্রায় হয়ে এসছে। আমার আচারটা এখানে তৈরি হয়ে গেছে। আচারটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় আচার তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আচারটি ভালো হবে আর দ্বিতীয়বার তৈরি করতে বাধ্য হবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।